চলতি বছরের ৭ই নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭-এ আর শনাক্ত রোগীর সংখ্যা ৭৬,৫১৪। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কিত। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার সঙ্গে সীমাবদ্ধ থাকা অবস্থা এখন আর নেই। বছরের যে কোনো সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটতে পারে। কীটতত্ত্ববিদরা মনে করেন, নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার বিস্তার বাড়ছে, ফলে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার বিস্তার রোধ ও ভ্যাকসিন ব্যবহারের গুরুত্বও তারা তুলে ধরেন। তবে কার্যকর ভ্যাকসিন রয়েছে কিনা তা এখনও বিতর্কিত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক মোশতাক হোসেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পর্যন্ত ডেঙ্গুর 2টি ভ্যাকসিন ডেঙ্গাভেক্সিয়া ও কিউডেঙ্গা অনুমোদন দিয়েছে, তবে উভয়েরই সীমাবদ্ধতা রয়েছে। ডেঙ্গাভেক্সিয়া শুধুমাত্র পূর্বে ডেঙ্গু আক্রান্ত শিশুদের জন্য, আর কিউডেঙ্গা 6 থেকে 16 বছর বয়সীদের জন্য। তাই বাংলাদেশ এখনও ভ্যাকসিন ব্যবহার শুরু করেনি। অধ্যাপক কবিরুল বাশার বলেন, ডেঙ্গু টিকার ব্যবহার রাজনৈতিক ও সামাজিক বিবেচনার সঙ্গে যুক্ত। এর আগে এই রোগকে এপিডেমিক ঘোষণা করতে হবে, যা সরকারের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। তাই ভ্যাকসিনের পরিবর্তে সাধারণ মানুষের সচেতনতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখা, পানি জমতে না দেয়া ও মশারি ব্যবহার করলেই ডেঙ্গুর প্রভাব অনেকাংশে কমানো সম্ভব। তবে জনসাধারণের সচেতনতা ছাড়া শুধু টিকা দিয়ে ডেঙ্গু সমাধান নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।